তুমি এখানে একটু ওয়েট করো, আমি তোমার ফাইলটা জমা দিয়ে আসি। আরে ওনাকে চেনো? না তো, কে? বিরাট বড় কার্ডিয়াক সার্জন ডক্টর অনুভব মৈত্র। আমার ভাসুরকে তো দেখতেন। সব ডাক্তার যখন জবাব দিয়ে দিয়েছিল, ডক্টর মৈত্রই তো সারিয়ে তোলেন। বাহ, তাহলে তো খুব ভালো ডাক্তার বলতে হবে। কিন্তু ওনার কি হয়েছে বলো তো? হুইল চেয়ারে কেন? আরে মাসখানেক হয়ে গেল, ওনার একটা বিরাট বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। নিউজ পেপারে দেখোনি? ওনার দুটো পাই নষ্ট হয়ে গেছে। সে কি? হ্যাঁ গো, আমার হাজব্যান্ড তো অর্থোপেডিক সার্জন। ও বলছিল এসব কেস ঠিক হওয়ার চান্স প্রায় নেই। ইস, এত ভালো একজন ডাক্তার ভালো হবেন না? সঙ্গের ভদ্রমহিলা ওনার বউ হবেন নিশ্চয়ই। হ্যাঁ, বউটার কপাল একবার ভাবো, এই বয়স থেকেই বয়টাকে টেনে নিয়ে যেতে হবে। এত দেরি হলো কেন? সরি অনুভব, আসলে কাউন্টারে খুব ভিড় ছিল তাই। যে কখনো ঠিক হবে না তাকে নিয়ে মিছিমিছি সার্কাসটা রোজ করার কি দরকার? আমি যে কখনো ভালো হব না সেটা এখানে থাকা অন্যান্য পেশেন্টরা পর্যন্ত জেনে গেছে। শুধু শুধু ফোর্স করা আমাকে নিয়ে, সময় নষ্ট। কি হলো হঠাৎ ওর মুডটা এইভাবে বদলে গেল কেন? যখন ক্লিনিকে এলো তখন তো মেজাজ ভালোই ছিল। তাহলে কি এখানে কেউ আজে বাজে কথা বলেছে? হে ভগবান, মানুষ এত ইনসেনসিটিভ কেন হয়? পিসিমণি, পিসিমণি! আরে কি হলো, এত চেঁচাচ্ছিস কেন? শোনো, আমি তোমাকে বলে দিলাম, আজকের পর আমাকে ওই ফিজিওথেরাপি সেন্টারে যাওয়ার কথা বলবে না। আমি শেষবারের মতো বলে দিলাম, আমাকে সেখানে যাওয়ার জন্য তোমরা জোর দেবে না, ব্যাস। রোজ রোজ সেই একই নাটক। যে মানুষটাকে ভগবান ঠিক করতে পারবে না তাকে নিয়ে মিছিমিছি টানা হ্যাঁচড়া। স্যার, আপনার ওষুধটা খেয়ে নিন। তো ফের মিথ্যর ওষুধ কি হবে এসব খেয়ে? কতটুকু জানেন আপনার ডাক্তারি বিষয়ে? যেখানে গোটা শহরের লোকজন জানে যে ডক্টর অনুভব মৈত্র চিরকালের মতো হুইল চেয়ার বাউন্ড হয়ে গেছে। একটা গুড ফর নাথিং ফেলো, অথর্ব মানুষ একটা। আর আপনাকে বলছি আনন্দী, ইমোশন ইজ ব্যাড। নিজেকে দেখে বুঝছেন না আপনি? ফালতু আবেগে ভেসে আমার মতো একটা পঙ্গু লোককে বিয়ে করে এখন পস্তাচ্ছেন। আসলে আপনার জীবনে দরকার একটা সুস্থ মানুষের, যে নিজের পায়ে হাঁটাচলা করতে পারে, আমার মতো একটা পঙ্গু মানুষের নয়। তাই মিছিমিছি আমার মতো একটা পঙ্গু মানুষকে নিয়ে টানা হেঁচড়া করছেন ঠিক করার জন্য। ফিজিওথেরাপি সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে কিছু হওয়ার নেই। শুনুন, আমি আগেও বলেছি আপনাকে, এখনো বলছি, এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো আপনি এখান থেকে চলে যান। নিজেও শান্তি পান, আমাকেও শান্তিতে থাকতে দিন। তোমাকে যত দেখি তত অবাক হই আনন্দী। আমার ছেলেটা অনেক ভাগ্য করে এসেছিল, তাই তোমার এমন ভালোবাসা পেয়েছে। এত কথা, এত অপমান কি করে সহ্য করো বলো তো? আপনি বুঝতে পারছেন না অনুভব কেন আমায় এত কষ্ট দিচ্ছে? কারণ ও নিজে নিজে খুব কষ্ট পাচ্ছে, ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছে, রক্তাক্ত হচ্ছে। তাই তাই আমাকে এতটা কষ্ট দিচ্ছে। আর পিসি, আমার কষ্টটা অনুভবের কষ্টের কাছে কিচ্ছু না, কিচ্ছু না। আনন্দী, এত ভালোবাসো যাকে, তাকে কি করে অন্যের হাতে ছেড়ে দিলে? কি করে সরে গেলে তার কাছ থেকে? কেন দিয়াকে ওর কাছে যেতে দিলে? ভুল করেছিলাম, মস্ত বড় ভুল করেছিলাম আমি। আমার মনে হয়েছিল যে দিয়া দিয়া মানসিকভাবে সুস্থ নয়, আর অনুভব যদি ওর পাশে থাকে তাহলে দিয়া সুস্থ হয়ে যাবে, অনুভব দিয়াকে সুস্থ করে তুলবে। আমি আমি এই কথা ভেবেটাই আর
দিয়া যেভাবে না ছুরিটা নিয়ে নিজের নিজের শিরাটা কাটছিল, আর না, আর এই ভুলটা আমি কখনো করব না। অনুভবকে আমি আর একলা ছাড়বো না। সব সময় আমি অনুভবের পাশে থাকবো। দেখে নেবেন, আমি আর ওকে একলা ছাড়বো না। এই ভুলটা আমি আর করবো না। আমি খাবো না। তোমাকে ওষুধ খেতে হবে অনুভব। আগের ওষুধগুলো তুমি খাওনি, এবার খাবারটা যদি না খাও তাহলে তো। কি চান আপনি বলুন তো? কতবার আপনাকে বলেছি এখান থেকে চলে যান, আপনি যাননি কেন? আর এরকম ভাবে আপনার উপরে বোঝা হয়ে থাকতে আমার আর ভালো লাগছে না, আমি সহ্য করতে পারছি না। অনুভব, আমি কি চাই না চাই তার থেকেও ইম্পর্টেন্ট হলো তুমি কি চাও। তুমি থেরাপিস্টের কাছে যেতে চাইছো না, এটা জেনেও যে থেরাপি করালে তোমার উপকার হবে। তুমি ওষুধ খেতে চাইছো না, এটা জেনেও যে ওষুধ খেলে তুমি সুস্থ হবে। তুমি খাওয়া দাওয়া করতে চাইছো না, দুর্বল হয়ে পড়ছো, অশক্ত হয়ে পড়ছো। তুমি কি করতে চাইছো? ডক্টর অনুভব মৈত্র নাকি আনন্দী মৈত্রের ওপর বোঝা হয়ে দাঁড়াচ্ছে, এটা বোঝাতে চাইছো তুমি। কিন্তু প্রতিনিয়ত তুমি যদি এটাই করতে থাকো, ওষুধ খাবো না, থেরাপি করাবো না, তাহলে তো তুমি সেই পথে এগিয়ে যাচ্ছ, সবার উপর বোঝা হয়ে দাঁড়াচ্ছ। তুমি জানো কার ওপর বোঝা হয়ে দাঁড়াচ্ছ? তোমার বাবা, মাসি, পিসি। এটা তো আমি হতে দেব না। তোমাকে খাবার খেতে হবে, ওষুধ খেতে হবে, রেগুলারলি এক্সারসাইজ করতে হবে। তুমি সেটা করবে, বুঝেছো? চলো। এটা কি অর্ডার নাকি? তোমার যদি মনে হয় আমি তোমাকে অর্ডার করছি, তাহলে হ্যাঁ, আমি তোমাকে অর্ডার করছি। তুমি কি গো অনুভব, তুমি বলো। তোমার বাড়ির লোক, তোমার সবচেয়ে কাছের, তাদের কথা তুমি শুনতে চাও, কিন্তু তুমি এটা কি করলে? ক্লিনিকে তোমাকে কে কি বললো সেটা সব থেকে তোমার কাছে ইম্পর্টেন্ট হয়ে গেল। তোমার ডক্টরস, তোমার বাবা, পিসি, আমাদের কথার কোনো গুরুত্ব নেই, কোনো ভ্যালু নেই তোমার কাছে। তুমি খাবার খাবে। বললাম তো আমি খাবো না। তোমাকে খাবার খেতে হবে আমি তো অনুভব। বললাম আমি খাবো না। এইভাবে জেদ করবে তুমি? জেদ আমাকে দেখিও না অনুভব, প্লিজ খাবারটা খাও। তুমি খাবে না তো অনুভব? তুমি কিন্তু আমার জেদটা বাড়িয়ে দিচ্ছ। বেশ, তুমি খাবার খেও না। আমি একটা কাজ করছি, আমি এক্ষুনি গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছি। 100 কিলোমিটার স্পিডে গাড়িটা চালাবো, তারপর আমার সঙ্গে যা হয় হোক, আমি এটাই করব। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন নাকি? আপনি কি ভাবছেন এসব বাজে কথা বলে আপনি আমাকে ব্ল্যাকমেইল করবেন আর আমি আপনার কথা মতো সব কাজ করব? এটা ভুল। আমি ব্ল্যাকমেল করছি না, আমি এটা করতে পারি, আমি করে দেখাবো। বলা সোজা। ঠিক আছে, ঠিক আছে, আমি এটাই করছি। আনন্দী, আনন্দী কোথায় যাচ্ছ? আনন্দী, অনুভব, 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 কি হয়েছে তোর সঙ্গে আনন্দীর? এইভাবে ঝড়ের মতো বেরিয়ে চলে গেল মেয়েটা গাড়ি করে। আমি কতবার ডাকলাম, সাড়া দিল না। ড্যাম ইট, আমার ফোনটা দাও, আমার ফোনটা দাও। ধরছে না ফোনটা? না, ফোনটা ধরো আনন্দী। কি ফোন ধরছে না কেন? কি হলো বলতো মেয়েটার? ট্রাই করছি তো, দাঁড়াও না। আমার তো রীতিমতো ভয় হচ্ছে রে। বারবার ফোন করছো কেন? বলো। যেখানে আছো সেখান থেকে ব্যাক করো এক্ষুনি। কি আশ্চর্য, তুমি তো। আমি কোনো কথা বলতে চাই না, কোনো কথা শুনতেও চাই না। কাম ব্যাক রাইট নাও।